দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা সুখু আর দুঃখু গল্পটি তোমার জন্য নিচে সংক্ষেপে তুলে ধরছি। এক দেশে ছিল এক তাঁতি। তার দুই মেয়ে ছিল, বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে সুখু ঘরের কোনো কাজ করত না, কেবল বসে বসে খেত। কিন্তু ছোট মেয়ে দুঃখু ছিল খুব পরিশ্রমী। সে ঘরের সব কাজ করার পাশাপাশি তার বাবার জন্য চরকায় সুতা কেটে দিত। একদিন দুঃখু উঠানে তুলা শুকাতে দিয়েছিল। হঠাৎ দমকা বাতাসে সেই তুলা উড়ে গেল। দুঃখু মনের দুঃখে কাঁদতে শুরু করলে বাতাস তাকে অভয় দিয়ে বলল, দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। দুঃখু বাতাসের পিছু পিছু চলল। যাওয়ার পথে দুঃখু একটি লতাপাতা দিয়ে ঘিরে থাকা কলাগাছ দেখতে পেল। কলাগাছ সাহায্য চাইলে দুঃখু পরম মমতায় গাছটি পরিষ্কার করে দিল। এরপর একটি ক্ষুধার্ত ঘোড়া তাকে ডাকল। দুঃখু থামল এবং ঘোড়াটিকে কচি ঘাস কেটে খেতে দিল। অবশেষে দুঃখু ধবধবে সাদা এক বাড়িতে গিয়ে পৌঁছাল, যেখানে এক সাদা চুল ও সাদা শাড়ি পরা বুড়ি চরকা কাটছিলেন। বুড়ি দুঃখুকে খুব স্নেহ করলেন। তিনি দুঃখুকে পুকুরে ডুব দিয়ে আসতে বললেন। পুকুরে ডুব দিতেই আশ্চর্য ঘটনা ঘটল। দুঃখুর সারা শরীর সোনার গয়নায় ভরে গেল। এরপর বুড়ি তাকে মজার মজার খাবার খেতে দিলেও দুঃখু লোভ না করে কেবল সাধারণ পান্তা ভাত খেল। বিদায়ের সময় বুড়ি তাকে একটি পেঁটরা ছোট বাক্স ভরে তুলা দিয়ে দিলেন। ফেরার পথে ঘোড়া তাকে একটি পক্ষীরাজ ঘোড়ার বাচ্চা উপহার দিল এবং কলাগাছ দিল এক ছড়া সোনার কলা। বাড়িতে ফিরে এই সব দেখে সুখু আর তার মা খুব ঈর্ষান্বিত হল। পরদিন সুখু ইচ্ছা করে তুলা উড়িয়ে দিয়ে বাতাসের পিছু নিল, কিন্তু পথে সে কলাগাছ বা ঘোড়া কাউকে সাহায্য করল না, উল্টো সবার সাথে খারাপ ব্যবহার করল। বুড়ির বাড়িতে গিয়েও সে কোনো নিয়ম মানল না। সে লোভ করে অনেকবার পুকুরে ডুব দিল, যার ফলে তার সারা শরীর চুলকাতে শুরু করল। সে মজার সব খাবার পেট পুরে খেল এবং সবচেয়ে বড় ও দামি পেঁটরাটি নিয়ে বাড়ির পথে রওনা হল। কিন্তু ফেরার পথে ফল হল উল্টো। ঘোড়া তাকে লাথি দিল আর কলাগাছের পাতা তার মাথায় ভেঙে পড়ল। বাড়িতে ফিরে সাগ্রহে পেঁটরা খুলতেই দেখা গেল তার ভেতর কোনো তুলা বা গয়না নেই। সুখুর এই দুরবস্থা দেখে সবাই অবাক হয়ে গেল। গল্পের শিক্ষা: মানুষের সাথে ভালো ব্যবহার করলে এবং পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যায়, কিন্তু লোভ করলে শেষ পর্যন্ত ঠকতে হয়।